তো এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা রুটি করতে বসে আমার কি সর্বনাশ হয়ে গেল দেখো। এই দেখো কড়াইটা পুড়ে, কড়াই বলছি সরি, তাওয়াটা পুড়ে একেবারে কি অবস্থা। এই দেখো গোলা রুটি করতে গিয়ে, আর এই দেখো দুধটাও অনেকটা পড়ে গেছে জানো তো উতলিয়ে। তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন আমার মনটা খুব খারাপ, কবে তুলবো জানি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভালো ছিলাম, কিন্তু এই মুহূর্তে আবার একটু মনটাও কেমন হয়ে গেল জানো তো। আজকে আমাদের এখানে বাজার বন্ধ। তো কালকে বৃহস্পতিবারে বন্ধ ছিল, আর আজকে এমনি কে মারা গেছে তার জন্য বন্ধ। তো কালকে আমি জানি যে আমার গ্যাসটা সেই ভাদ্র মাসে, যখন ভাদ্র মাসে মানে 5-6 দিন থাকতে গ্যাসটা তুলেছিলাম, তখন খুব বৃষ্টি হচ্ছিল, তখন তার মধ্যে তুলেছিলাম। ধরো ভাদ্র মাসের 5 দিনই ধরলাম, ভাদ্র মাসের 5 দিন চলে গেল, পুরো আশ্বিন গেল, কার্তিক গেল, অগ্রহায়ণ গেল, পৌষ মাসের আজকে মনে হয় 10-12 তারিখ হয়ে গেল। তো গ্যাসটা আমার জানি যে এতদিন গ্যাস যাবে না, ওই জন্য কোনো রকম চা টা গুলো করছি। দিয়ে কালকেও রুটি করিনি, আমার ওর বাবাকে বললাম যে রুটি কিনে আনো, ওই আটা মাখবো, মেখে নিয়ে গ্যাস ফুরিয়ে যাবে, তো তারপর আটাগুলো নষ্ট হবে, ফ্রিজ মিরিজ নেই যে ফ্রিজে রেখে দেবো। দিয়ে কালকে তরকা রুটি কিনে এনেছিল, খেয়েছে। আজকে বলছে, আমি বললাম কিনে নিয়ে আনবো, বলছে আজকে তো বাজার বন্ধ, তো দোকান মোকান কিছু খোলেনি, তো কি খাবে। তো রাতের বেলা ভাত খেতে সত্যিই ভাল লাগে না, একদম ভাল লাগে না। আমি বলছি কি করি কি করি। তো আটাটা একটু গুললাম, মানে তাহলে গোলা রুটি করি, রুটি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, গোলা রুটি করি। দিয়ে আটা মাখলাম, মেখে মানে 4-5টা রুটি গোলা রুটি হয়েছে। তারপর দেখি দম 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 থপ 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 করছে আগুনটা, তো নিভে গেল। তারপর আবার স্টোভ ধরালাম, স্টোভ ধরিয়ে উম গোলা রুটি করলাম। দিয়ে এই খেজুরের গুড় এনেছিল, আজকে চাটনি করবে বলে ওর বাবা মিষ্টির দোকান থেকে খেজুরের গুড় একটু চেয়ে এনেছিল, মানে দেয় চাইলেই। তো বেশ অনেকটা ঝোলা গুড় দিয়েছিল, আর আমি তো দুপুরবেলা কাপে করে অনেকটা খেয়ে নিয়েছি, প্রায় আধ কাপ, আঙুল দিয়ে চেটে চেটে আমার খুব ভালো লাগে। তো খেয়েছি, আর বাকি কিছুটা চাটনিতে দিয়েছে, টমেটোর চাটনিতে, আর কিছুটা ছিল। আর গোলা রুটি দিয়ে দেখবে খেজুরের মানে গুড় দিয়ে গোলা রুটি খেলে দারুণ লাগে। তো আর একটুখানি মতো রয়েছে। আর তাছাড়া এমনি আজকে ওই যে রুই মাছ এনেছিল, রুই মাছ, সিম, বড়ি, আলু দিয়ে ঝোল ঝোল করেছিলাম। আর হচ্ছে টমেটোর চাটনি, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এমনি রান্নাটা আমি আমি অবশ্য করিনি, আমি শুধু ভাতটা করেছি, ভাতটা করে নামিয়ে দিয়েছি। আমার বর করেছে রান্নাগুলো, আর আমি ও মশলা করে দিয়েছি, আর ও নিজে কেটেছে, সবজি কেটে খুন্তি নেড়েছে, আর আমি মশলাগুলো করে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া তো করলাম। তো এখন এখনো আসেনি, আসবে, আসলে পরে খাওয়া দাওয়াটা করব। তো গরম গরম খেলে, ও তার মধ্যে আবার দেখছি কে দুধ দিয়ে গিয়েছে, আমাদের পাশে বাড়ি এক যা দুধ দিয়ে গিয়েছে, সেই দুধটা গরম করলাম। এবার গোলা রুটি যদি দুধ খায়, দুধ দিয়ে খায় তাও ভাল লাগবে, বা খেজুর গুড় দিয়ে খেলেও ভাল লাগবে, বা তরকারি দিয়ে খাবে, যা খাবে খাবে। আর মেয়ে নেই বলে আমি কদিন ধরে ভাত করছি না। গাজর রয়েছে, আমি গাজর খেতে ভালোবাসি, সিদ্ধ বা তরকারি। ওর বাবা গাজর এনে রেখে দিয়েছে, পেঁপে খেতে ভালোবাসি, পেঁপে এনে রেখে দিয়েছে। কিন্তু আমি তো সকালবেলা করছি না, দুপুরবেলা তো ভাতে দেওয়া যায় না। তো সব রয়েছে। এবার কালকে মেয়ে আসবে, মেয়ে আসলে মানে যাতেই হোক সকালবেলা দুটো ভাত করতেই হবে, কেননা আমার মেয়ে কিচ্ছু খায় না। এবার আমার ছেলে নাই হাড্ডা বাড্ডা খেয়ে নিল, আম্মু হাড্ডা বাড্ডা খেয়ে নিলাম, ও কিচ্ছু খায় না। এবার আমার মেয়ে কালকে আসলে, কালকে থেকে সিদ্ধ ভাত করব, ভাতের মধ্যে একটু গাজর মাজর আর পেঁপে টেপে সিদ্ধ করে খাবো। আর এমনিতে কাঠে কাঠে রান্না করে হাত মাছ সব কালো হয়ে যাচ্ছে, ভাল লাগে না আমার কাঠে রান্না করতে। আর কি করব বলো, গ্যাসটা শেষ হয়ে গেল, এখন কবে গ্যাস তুলবে তা জানি না। তো যাই, খেয়ে নিই, অনেকটা রাত হলো, খেয়ে নিই গে, আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো বাই।